ওয়ার্ল্ড কাপ 2027 রোকো আমাদের বিরাট কোহলি রোহিত শর্মা কি খেলবে বিশ্বকাপ 2027-এ? মনে হচ্ছে যে যেভাবে সমস্ত কিছু যাচ্ছে এখনো পর্যন্ত অলরেডি রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হটিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে শুভমান গিলকে বসানো হয়েছে। এখনো পর্যন্ত যেদিকে সমস্ত কিছু যাচ্ছে মনে হচ্ছে যে বিশ্বকাপ 2027 কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য বেশ কঠিন হতে চলেছে। কারণ বিসিসিআই এখন নিউ ফেসের দিকে দেখছে, নিউ কামার্সদের দিকে দেখছে। এখন কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মার কাছ থেকে উঠে এসে নতুন টিম তৈরি করার দিকে দেখছে বিসিসিআই। সো এখনো পর্যন্ত যদি বিরাট কোহলি রোহিত শর্মার পয়েন্ট অফ ভিউয়ে দেখা যায়, এখনো পর্যন্ত একটাও খারাপ কিছু কিন্তু তারা করেনি, যা করেছে ভালো করেছে। অ্যাজ এ ক্যাপ্টেন রোহিত শর্মা টি-20 বিশ্বকাপ এবং ওয়ান ডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স কাপ সেটাও কিন্তু জিতে এসেছে। এখন যদি রোহিত শর্মাকে ওয়ান ডে থেকে বাদ দেওয়া হয় সেটা কিন্তু রোহিত শর্মার জন্য খুবই খারাপ হবে। আর বিরাট কোহলির দিকে যদি দেখা যায়, বিরাট কোহলি কিন্তু অলরেডি টেস্ট ছেড়ে দিয়েছে, টি-20 ছেড়ে দিয়েছে, শুধুমাত্র একটা ফরম্যাট খেলছে ইন্ডিয়ার হয়ে, সেটা হলো ওডিআই। সেখান থেকে যদি বাদ দেওয়া হয় বিরাট কোহলির সাথে কিন্তু বিশাল বড় একটা নাইনসাফি হয়ে যাবে। আমরা অ্যাজ এ বিরাট কোহলি ফ্যান, রোহিত শর্মা ফ্যান, আমরা কোনোদিনই চাইবো না যে এরকম একটা ডিসিশন বিসিসিআই নিক। আর আমার মনে হয় একজন সিনিয়র ব্যাটসম্যান থাকা দরকার সব সময় টিমের। যতই আপনারা নতুন ফেসের দিকে দেখুন না কেন, একজন লিডার থাকা দরকার টিমে। ক্যাপ্টেন যেই হোক, লিডার কিন্তু সবাই হতে পারে না, যেটা আমাদের রোকো অবভিয়াসলি সবসময় অ্যাজ এ লিডার টিমকে লিড করেছে। যদি আমাদের রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলির যদি যেগুলো কারেন্ট যে সমস্ত ফর্মগুলো রয়েছে, যে সমস্ত রানগুলো করেছে সেদিকে যদি দেখা যায়, বিরাট কোহলির কিন্তু 50-এর উপরে অ্যাভারেজ স্কোর, অ্যাভারেজ রান, এবং রোহিত শর্মারও কিন্তু 50-এর প্রায় কাছাকাছি অ্যাভারেজ। সো এই পজিশনে ওডিআই ফরম্যাট থেকে যদি তাদেরকে বিদায় নিতে হয়, সেটা কিন্তু অবভিয়াসলি বোঝা যাবে যে সেটা কিন্তু তাদের নিজেদের ডিসিশন নয়, সেটা কিন্তু বিসিসিআই এর প্রেসারে পড়ে কিন্তু এই রিটায়ারমেন্টটা নিয়ে নেবে। কিন্তু সেটা ইন্ডিয়ার জন্য কিন্তু ঠিক হবে না। সো আমরা সকলে চাইছি বিরাট কোহলি রোহিত শর্মা টেস্ট থেকে, টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার পর এখন কিন্তু তাদের একমাত্র লক্ষ্য 2027-এর বিশ্বকাপ, আর সেটা তারা খেলুক। সো আপনারা কি চাইছেন আমাদেরকে কমেন্টে জানান। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে এমনই কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে।